এই ইউটিউবাররা এমন অসম্ভব রেকর্ড করেছেন যেগুলো শুনলেই আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। কারণ আপনারা দেখতে যাচ্ছেন এমন সব অভিশপ্ত রকমের রেকর্ড যেগুলো শুধু অবিশ্বাস্য না, বরং রীতিমতো ভয় পাইয়ে দেওয়ার মতো। একজন ইউটিউবার টানা 11 দিন না ঘুমিয়ে গড়েছেন ভয়ঙ্কর এক রেকর্ড। মিস্টার বিস্টের জীবনের সবচাইতে গর্ব করার মতো কাজ। আর কিছু রেকর্ড যেগুলো এতটাই অভিশপ্ত যে ভাঙার চেষ্টা করলেই মনে হবে যেন মৃত্যুর দরজায় কড়া নাড়ছে। ভিডিওতে সামনে যা দেখতে যাচ্ছেন তা আপনার চোখের সামনে আতঙ্ক, অবিশ্বাস আর লোমহর্ষক সত্য একসাথে হাজির করবে। তাই সাহস থাকলে একটুও চোখ না সরিয়ে দেখে যান। চলুন শুরু করা যাক পাগলা ইউটিউবার রস ক্রিয়েশনকে দিয়ে। ইউটিউবের দুনিয়ায় প্রচুর প্র্যাঙ্কস্টার আছে যারা মানুষকে হাসাতে চায়, কিন্তু রস ক্রিয়েশন নামে এই ইউটিউবার যেন প্র্যাঙ্কের নামে আইনকে খেলনার মতো ব্যবহার করে। এক সময় ইউটিউবে প্র্যাঙ্ক মানেই ছিল একটু মজা, একটু ভয় দেখানো, কিন্তু রসের প্র্যাঙ্ক ছিল একেবারে বাউন্ডারির বাইরে। একবার সে সিনেমা হলে গিয়ে অপরিচিত লোকজনকে ওয়েজি দিতে শুরু করে, মানে হুট করে তাদের প্যান্ট টেনে খুলে দেওয়া। শুনতে মজার মনে হলো এটা যার সাথে ঘটে তার জন্য ব্যাপারটা একেবারে লজ্জাজনক এবং বেশ বেদনাদায়ক। আর এখানেই শেষ না, একের পর এক সে এমন কাজ করছে যা সরাসরি অপরাধ। পুলিশ অফিসারের নাকের সামনে দিয়ে ডিগবাজি দেওয়া, ট্রাফিক সিগন্যাল থেকে স্টপ সাইন খুলে ফেলা, বেসবল মাঠে নগ্ন অবস্থায় দৌড়ানো, এমনকি নিজের পুলিশের পোশাক পরে ভুয়া অফিসার সেজে পার্কিং এর টিকিট ধরিয়ে দেওয়া পর্যন্ত। একটা সময় রস এতটাই পাগলাটে আচরণ করছিল যে তার গ্রেফতার হওয়াটা যেন একটা নিয়মিত ঘটনা হয়ে উঠেছিল। মোট 6 বার, হ্যাঁ 6 বার গ্রেফতার হয়েছিলেন তিনি, এবং ইউটিউবের ইতিহাসে এতবার কোনো ইউটিউবার গ্রেফতার হননি। রস ক্রিয়েশনই সেই রেকর্ডধারী। সে শুধু ইউটিউবেরই রেকর্ড করেনি, বরং ক্রিমিনালেরও রেকর্ড করেছে। ইউটিউব ইতিহাসে খুব কমই এমন ইউটিউবার পাওয়া যাবে যিনি নিজের শরীর, মন, এমনকি পুরো জীবনকে একটা শোতে পরিণত করেছিলেন। আর নিকো কার্ডো অ্যাভোকাডো এটাই করে যাচ্ছিলেন বছরের পর বছর ধরে। এক সময় শান্ত নিরামিষ বুঝি ছেলেটাকে দেখা যায় বিশাল সব ফাস্ট ফুডের থালা সামনে নিয়ে হাসতে হাসতে নিজেকে ধ্বংস করতে। তার ওজন ক্রমাগত বাড়তে থাকে, 300, 400, শেষমেশ 410 পাউন্ড পর্যন্ত উঠে যায়। তার ভিডিওগুলো হয়ে ওঠে আর্তনাদ, কান্না, চিৎকার আর মোটা হয়ে ওঠার এক রঙ্গমঞ্চ। 2024 সালের দিকে হঠাৎ সে উধাও হয়ে যায়। কোনো নতুন ভিডিও নেই, কোনো আপডেট নেই, পুরো নিস্তব্ধ। কিছু মাস পর সে আবার ফিরে আসে, কিন্তু একেবারে পাল্টে যাওয়া রূপে। তখন তার আগের মতো আর মোটা শরীর নেই, শরীর চিকন, চোখে আত্মবিশ্বাস। ভিডিওতে সে ঘোষণা দেয়, "This has been the greatest social experiment of my life. I am always 2 steps ahead and I am the villain." অর্থাৎ সে নিজে জানায় গত কয়েক বছর ধরে সে যেসব ফুড ব্যাংক ভিডিও আপলোড করছিল তার অনেকগুলোই ছিল আগে থেকে রেকর্ড করা। আর এই সময়টার মধ্যে সে গোপনে নিজের ট্রান্সফরমেশনের পেছনে সময় দিয়েছে। এই ঘোষণা গোটা ইন্টারনেটকে স্তব্ধ করে দেয়। কেউ বলছিল এটা মাস্টার লেভেলের কন্টেন্ট, আবার কেউ কেউ বলছিল এটা পুরোই মানসিক টর্চার। তবে যাই হোক, একটা জিনিস নিশ্চিত, নিকো কার্ডো নিজের জীবনটাকেই বানিয়েছে ইউটিউবের ইতিহাসের এক জ্যান্ত সোশ্যাল এক্সপেরিমেন্ট। এরিন রস এই ইউটিউবারের গল্প যেন একটা ট্র্যাজেডিক ফিল্ম, যেখানে প্রতি অধ্যায়ে আছে নতুন ধাক্কা, নতুন প্রতারণা আর আরো বড় আর্থিক ক্ষতি। তার নিজের অর্থের কোনো অভাব ছিল না, কিন্তু সমস্যা ছিল তার সিদ্ধান্তে। সবকিছু শুরু হয় যখন এইডেন চায় তার স্ট্রিমে বিখ্যাত র্যাপার প্লেবয় ক্যারেটিকে আনতে। বড় চুক্তি হয় এবং ক্যারেটি আসে, কিন্তু দেরিতে। এসে কয়েকটা গড়গড়ে শব্দ করে মুখে কোনো কথা না বলেই ব্যাগ তুলে নেয়, আর মাত্র 10 মিনিটের মধ্যেই চলে যায়। এই 10 মিনিটে নীরব উপস্থিতির জন্যই এডেন খরচ করে ফেলেন প্রায় $2 মিলিয়ন। তারপর আসে 21 স্যাভেজের সঙ্গে এক প্রকার গেম, যেখানে এডেন হারিয়ে বসেন $1,20,000। দর্শকদের সন্দেহ কার্ডগুলো আগে থেকে স্ক্র্যাচ করা ছিল। কিন্তু সবচাইতে বড় ধাক্কা আসে যখন এডেন কিনে ফেলেন নিজের স্বপ্নের গাড়ি, একটা ওয়ান অফ কাস্টমাইজ রোলস রয়েস কুলিনান, যার দাম প্রায় $7.5 লাখ। গাড়িটা সে পায়, কাগজপত্র বুঝে নেয়, কিন্তু কিছু মাস পর আসে দুঃসংবাদ। গাড়ির মালিকানা টাইটেল ভুল ছিল, মানে সে যেটা কিনেছে সেটার আসল বৈধ মালিক সে নয়। তাই সেই গাড়িও ফেরত দিতে হয়। সবচাইতে ভয়াবহ ছিল, সে $2 লাখ খরচ করে আনরিলিজড কেনি ওয়েস্টের একটা গান কেনে, আর এরপর জানতে পারে সেই গানটা কোনো আসল গানও ছিল না। এটা ছিল এআই জেনারেটেড একটা ভুয়া ট্র্যাক। সব মিলিয়ে শুধু প্রতারণা আর ভুল সিদ্ধান্তে এডেন হারান প্রায় $3 মিলিয়ন বেশি, যা তাকে পরিণত করেছে ইউটিউবের ইতিহাসের অন্যতম বড় স্ক্যামের শিকার হিসেবে। একদম ইচ্ছাকৃতভাবে চরম মানসিক ও শারীরিক কষ্টকে সঙ্গী করে ইউটিউবে অনেকেই চ্যালেঞ্জ করেছে। কেউ খাবার নিয়ে, আবার কেউ ভয়ানক জায়গায় রাত কাটিয়ে, কিন্তু নর্ম করেন এমন এক কাজ যা কল্পনা করা কঠিন।
তিনি 38 ঘন্টা টানা এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, একদম স্থির, হাঁটাচলা বন্ধ। চ্যালেঞ্জটার নাম ছিল লংগেস্ট টাইম স্ট্যান্ডিং স্টিল। আর নর্ম সেটা করেন একেবারে জনসম্মুখে একটা আউটডোর মলে, যেখানে প্রতিনিয়ত মানুষের ভিড় থাকে। স্ট্রিমিং অন ছিল, ক্যামেরা ছিল এবং ট্রোলারের অভাব ছিল না। কেউ তার মুখে পেইন্ট করে দেয় এবং কেউ তার গায়ে স্প্রে মারে, আর কেউ খেলনা তার মুখে গুজে দেয়। অথচ নর্ম একটুও শব্দ করেন না, চোখের পলক না ফেলে চেহারায় এক অটুট ধৈর্য নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। এটা শুধু একটা শারীরিক রেকর্ড ছিল না, এটা ছিল মানসিক সহ্যের চূড়ান্ত পরীক্ষা। শেষ দিকে তাকে দেখে মনে হচ্ছিল সে যেন একটা ঘোরের মধ্যে আছে, মাথায় ধোয়া আর চোখ শূন্য। তবুও শেষ পর্যন্ত সে রেকর্ডটা গড়ে। মিস্টার বিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন, তিনি শুধু ইউটিউবার নন, এক কথায় বলা যায় এক দানবীয় ইউটিউবার। কারণ তার প্রতিটি ভিডিও যেন এক একটা মুভি, এক একটা সোশ্যাল বিপ্লব। মিস্টার বিস্ট ইউটিউব ইতিহাসে সবচাইতে বেশি গাড়ি উপহার দিয়েছেন। একটা ভিডিওতে তিনি পুরো একটা ডিলারশিপ কিনে নেন, তারপর সেটা দিয়ে দেন দানবীয় গিভওয়েতে। পরিচিত অপরিচিত ভিক্ষুক থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত সবাই গাড়ি পেয়েছেন। এমনকি তিনি একটা ভিডিওতে সরাসরি $2 মিলিয়ন একটা আস্ত দ্বীপ উপহার দিয়ে দেন একজন বিজয়ীকে। একটা আস্ত দ্বীপ যেখানে আছে আলাদা বিচ, ঘরবাড়ি এবং নিজের মতো করে জীবন কাটানোর সুযোগ। 2025 সালের জানুয়ারিতে মিস্টার বিস্ট টি সিরিজকে টপকে হয়ে যান ইউটিউবের সর্বোচ্চ সাবস্ক্রাইব চ্যানেলের মালিক। বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা 470 মিলিয়নেরও বেশি। প্রতিদিন গড়ে 75 থেকে 176 মিলিয়ন ভিউয়ারশিপ আসে তার চ্যানেলে। তার সবচাইতে দেখা ভিডিও স্কুইড গেমস ইন রিয়েল লাইফ, যেটা 541 মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। তার বার্ষিক আয়ের ধারণা করলে চোখ কপালে উঠবে। প্রতিদিন আনুমানিক $2 লাখ থেকে $6 লাখ আয় করেছেন তিনি। আর সব মিলিয়ে তার মোট সম্পত্তির মূল্য দাঁড়ায় $143 মিলিয়ন বেশি। শুধু ইউটিউবার নন, বিস্ট তৈরি করেছেন ফিস্টেবলস চকলেট ব্র্যান্ড, ভিউস্টার সফটওয়্যার এবং বিস্ট গেমস নামে ইতিহাসের সবথেকে বড় কম্পিটিশন শো, যেখানে 1000 জন অংশগ্রহণ করে এবং বিজয়ী পান $5 মিলিয়ন। বক্সিং রিং মানেই যুদ্ধের মাঠ। কেউ আসে হাতে গ্লাভস নিয়ে, কেউ আসে সাহসে ভর করে। আর জ্যাক পল, তিনি আসেন $1 মিলিয়ন হীরা মুক্তায় মোড়ানো পোশাক পরে। জ্যাক তার বক্সিং আউটফিট তৈরি করান এলএ ভিত্তিক ফ্যাশন ডিজাইনারের কাছে। পোশাকটা ছিল রাজাদের মতো। 380 ক্যারেটের বিএস হীরা, কাস্টম উল স্যুট, হীরার চেইন এবং রত্নখচিত জ্যাকেট। আর সব মিলিয়ে সেই বক্সিং আউটফিটের দাম $1 মিলিয়ন বেশি, শুধু একটা ম্যাচের জন্য। কিন্তু তার সবচাইতে বড় রেকর্ড হলো 2024 মাইক টাইসনের বিরুদ্ধে লড়াই। 58 বছর বয়সী সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়নকে 8 রাউন্ড ব্যাপী লড়াইয়ে হারিয়ে দেন জ্যাক পল, টেক্সাসের এনটি স্টেডিয়ামে 72,000 দর্শকের সামনে। এটা ছিল নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি স্ট্রিমিং স্পোর্ট ইভেন্ট। সর্বোচ্চ 108 মিলিয়ন ভিউয়ারশিপ একসাথে দেখেছিল। তবে জ্যাকের গল্প এখানে শেষ না। ডিসেম্বর 2025-এ তিনি নামেন সাবেক দুবাইয়ের ইউনিফাইড হেভিওয়েট চ্যাম্পিয়ন অ্যান্থনি জশুয়ার বিরুদ্ধে মিয়ামিতে নেটফ্লিক্সে, এবং সেখানে আসে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কা। জশুয়া ছিলেন 5 ইঞ্চি লম্বা এবং 30 পাউন্ড ভারী। প্রথম কয়েক রাউন্ড জ্যাক বুদ্ধিমত্তার সাথে সরে সরে লড়ছিলেন, কিন্তু ষষ্ঠ রাউন্ডে জশুয়ার একটা বিধ্বংসী রাইট হুক জ্যাককে ক্যানভাসে শুইয়ে দেয় এবং সেই লড়াইয়ে জ্যাকের চোয়াল ভেঙে যায় 2 জায়গায়। হ্যাঁ, ডাবল ব্রোকেন জোন। ইউটিউবার থেকে বক্সার হওয়ার এই যুদ্ধটা জ্যাককে একটা শিক্ষা দিয়ে গেছে। লাইমলাইটে থাকতে গেলে কখনো কখনো সত্যিকারের ব্যথাও সামলাতে হয়। রিংয়ে জ্যাক পল যখন হীরার ঝলক দেখাচ্ছিলেন, লোগান তখন সম্পূর্ণ অন্য এক জায়গায় ঢুকে পড়েছিলেন। পোকেমন কার্ডের রাজ্যে। লোগান পলের পোকেমন প্রেম কারো অজানা নয়। ছোটবেলায় যেসব কার্ড দিয়ে খেলেছিলেন, বড় হয়ে সেগুলো নিয়েই বানিয়ে ফেলেছেন বিশ্বের সবচাইতে দামি ব্যক্তিগত সংগ্রহ। কিন্তু 2022 সালে তিনি যা করেন তা শুধু শখ পূরণ নয়, এটা ছিল এক পাগলাটে ঐতিহাসিক স্টেপ। লোগান খুঁজে বের করেন পোকেমন কার্ডের হোলি গ্রেইল, পিকাচু ইলিস্ট্রেটর। গোটা বিশ্বে একমাত্র একটাই আছে। এই কার্ডটা কালেক্টরদের কাছে এক পবিত্র স্বপ্নের বস্তু। দুবাইয়ের এক প্রাইভেট কালেক্টরের সঙ্গে সাক্ষাৎ করে লোগান কিনে নেন পোকেমনের ইতিহাসের সবচেয়ে দামি কার্ড। দাম $5.2 মিলিয়ন। ব্যক্তিগত লেনদেন। আর এই কার্ড লোগান নিজেই গলার চেইনের মতো ঝুলিয়ে রেখে ঘোষণা দেন, দিস ইজ দ্য ক্রাউন অফ পোকেমন হিস্ট্রি। এই রেকর্ডগুলো দেখলে একটা কথাই মনে হয়, ইউটিউব শুধু ভিডিও আপলোডের জায়গা না, এটা এমন একটা মঞ্চ যেখানে মানুষের নিজের শরীর, মন, টাকা, এমনকি পুরো জীবন বাঁচিয়ে রেখে ইতিহাস তৈরি করছে। কেউ সফল হচ্ছে, কেউ হারছে, কিন্তু সবাই ছাপ ফেলে যাচ্ছে। এরকম আরো অবিশ্বাস্য ইউটিউব রেকর্ডের গল্প দেখতে চাইলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আরো বড় চমক আসছে।